মহান রব্বুল আলামিন আমাদেরকে যেমন দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে আবার আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এই দুনিয়াতে আসলে আমরা কেউ স্থায়ী না। 2 দিন আগে আর পরে আমাকে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার প্রতি আমি আপনি যতই মায়া মোহাব্বত তৈরি করি না কেন, এই মায়ার ঘর, এই মায়ার বন্ধন ছেড়ে সেই কবর দেশের জগতে পাড়ি জমাতে হবে। দুনিয়াতে আমি আপনি অল্প কিছুদিন থাকব। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাউকে স্থায়ীভাবে থাকতে দিবেন না, দেন নাই কখনো। খারাপ মানুষও দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবে না, ভালো মানুষও স্থায়ীভাবে দুনিয়াতে থাকতে পারবে না। সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় মানুষ যারা ছিলেন, আইম্মায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে ছিল না। আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়াতে রাখেনি। তাহলে সর্বোচ্চ ভালো যারা, তারাও দুনিয়াতে থাকতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকে রাখেনি। আর সবচাইতে খারাপ মানুষ যারা, সবচাইতে নিকৃষ্ট এবং আল্লাহ তাআলার অবাধ্য যারা ছিলেন, সবচাইতে বেশি সীমালঙ্ঘন যারা করেছেন, তারাও দুনিয়াতে তাদের মনের ইচ্ছা মতো থাকতে পারে নাই। ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, কোনো মানুষ তার ইচ্ছা অনুযায়ী থাকতে পারবে না। যদি কোনো মানুষ চায় যে আমি 10 বছর বাঁচব, এই 10 বছর সে বাঁচবে, এটা সে নিশ্চিতভাবে বলতে পারবে না আমি 10 বছরই বাঁচব। একজন মানুষের মনের আকাঙ্ক্ষা এটা যে আমি 100 বছর বাঁচব, কিন্তু 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরে সে দুনিয়া থেকে চলে যায়। তখন সে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তাহলে এরকমই দুনিয়ার মানুষ এই দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য এসে দুনিয়াটাকে এত পরিমাণে ভালোবাসবে, দুনিয়াটাকে তার অন্তরে এত পরিমাণে জায়গা দিবে যে মায়া মোহাব্বত ছেড়ে সে যাইতে চাইবে না।